এসআইআর শুনানির চাপে লগ্নভ্রষ্ট হওয়ার মুখে বর। বিয়ের সাজে ক্যাম্পে হাজির বরমশাই, শেষমেশ মন্ত্রীমশাইয়ের হস্তক্ষেপে রক্ষা পেল বিয়ে। এসআইআর শুনানিতে হাজির হতে হয়েছে একাধিক নামি দামি ব্যক্তিত্বদের। শুক্রবার এসআইআর শুনানি ক্যাম্পে সুসজ্জিত বিয়ের গাড়ি নিয়ে হাজির হলো খোদ বরমশাই। নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, ক্রিকেটার, অভিনেতা। এসআইআর শুনানিতে তালিকায় বাদ পড়েনি কেউই, কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হলো বিয়ের সাজে বরমশাই। শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের এসআইআর শুনানি ক্যাম্পে এমনই এক দৃশ্য ধরা পড়ল, যা দেখে কার্যত হতবাক সবাই। দেখুন ছবি। ধরো ধরো তুমি ধরো। বিয়ের মণ্ডপ ছেড়ে মাথায় টোপর আর পরনে বিয়ের পোশাক পরে বরকে শুনানির লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে কেউ মুখ টিপে হাসছেন, কেউ আবার ক্ষোভ উগরে দেন। কারণ দীর্ঘ লাইনে দাঁড়ালে যে শুভক্ষণ পেরিয়ে যাবে, লগ্নভ্রষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, তা বুঝতে কারোর বাকি ছিল না। বরের নাম নয়ন শেখ, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের শাহজাদপুর গ্রামের বাসিন্দা। বহুদিন আগেই তার বিয়ের দিন এবং সময় ঠিক হয়েছিল। শুক্রবার বেলা 10:30 থেকে 11টার মধ্যে ছিল বিয়ে করতে যাওয়ার সময়। অথচ সেই দিনে নির্বাচন কমিশনের নির্দেশে সকালবেলা নয়নের হাতে এসে পৌঁছয় এসআইআর এর শুনানির ডাক। শুরু হয় দুশ্চিন্তা, উৎকণ্ঠা। শুনানি না বিয়ে, কোনটা আগে? সকাল থেকে শুনানির ক্যাম্পে দীর্ঘ লাইন, কারোর আবার একদিনের কাজ হয়নি, দুদিন যেতে হয়েছে। আর এই লাইনে দাঁড়ালে যে বিয়ের সময় মিস হয়ে যাবে, তা বুঝতে পেরেই কার্যত ভেঙে পড়েছিল নয়ন ও তার পরিবার। ঠিক সেই সময়ে ত্রাতা হয়ে এগিয়ে এলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি নিজেই বরমশাইকে সঙ্গে করে নিয়ে যান সম্মতিনগর শুনানি ক্যাম্পে। তারপর লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজনের কাছে অনুরোধ জানান যে আজ অন্তত এই ছেলেটার শুনানির আগে শুনানিটা মিটিয়ে নিতে দিন। মন্ত্রীর অনুরোধে সাড়া দেন লাইনে থাকা সকলে। কোনো আপত্তি নয়, কোনো বিতর্ক নয়। এক মুহূর্তে পথ খুলে যায় নয়নের জন্য। অল্প সময়ের মধ্যেই সেরে ফেলা হয় এসআইআর এর শুনানি। তারপর সোজা বিয়ের মণ্ডপের পথে রওনা দেন বরমশাই। শেষ পর্যন্ত রক্ষা পায় শুভক্ষণ, বাঁচে বিয়ে। অবশেষে রঘুনাথগঞ্জ এলাকায় মেয়ের বাড়ির সামনে বরের গাড়ি থেকে সুসজ্জিত পোশাকে বরকে নামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বর পক্ষের সকলে। কি বলছেন নয়ন শেখ, শুনবো। হিয়ারিং এর জন্য হিয়ারিং এ তো আপনার কি বহুত কষ্ট হচ্ছে না? সব মানুষ আসছে যাচ্ছে, কত দূর থেকে ঘুরে যাচ্ছে, তাও তো কোনো একটা সঠিক হচ্ছে না। কখন কার ভুল হচ্ছে, কখন কার কি হচ্ছে, মানুষের একটা হয়রানি হচ্ছে। ওকে, ভুল হচ্ছে বহুত কিছু, ধরো অনেক কিছু ব্যাপার আছে। ভুল হয়তো তোমার একটা কোনো হচ্ছে না, বারবার অতক্ষণ ধরে ধরো সকাল থেকে একটা লাইনে ধরো একটা লোক থাকছে, না খেয়ে 3টে 4টে 5টা অব্দি লাইনে থাকছে, ওই মানুষটার আবার হচ্ছে না, আবার ওকে বলছে কাল আসো, কাইলে হচ্ছে না, পরশু দিন রাগ করে বিদেশ যাচ্ছে, বিদেশ থেকে একদিন থাকছে না, আবার ওকে বাধ্য হয়ে আসতে হয়েছে। মানুষটা সঠিক দিবে, হবে তাও বলতে হবে, না হলে তাও বলতে হবে। নয়ন শেখের পরিবারের সদস্য কি বলছেন, শুনবো। হয়রানি করতেছে, বিয়ে করতে যে আপনার হয়রানি করছে। আজকে যে পরিশ্রম মানুষের, গরিব মানুষের কষ্ট, বাইরে যে দুর্দান্ত কাজ করছে, সে আপনি হয়রানির জন্য হয়ে আসছে। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কেন কি বিজেপি সরকার যেভাবে চলছে, আজকে গরিব মানুষের কঠিন, মানে 3 টাকা জেরক্স নিচ্ছে, আজকে যে মানুষ জেরক্স করছে, কিন্তু গরিব মানুষের চরম মানে খুব দৃষ্টিতে পড়ছে। আজকে আমরা যে বাইরে থাকছি, কিন্তু দুর্বিষহ গরিব মানুষ খেটে খাওয়ার জন্য যেছি আমরা, কিন্তু তার জন্য আজকে বিয়ে করতে যে আপনার শান্তি পাওয়া যায় না। অন্যদিকে প্রতিমন্ত্রী আকরুজ্জামান কি বলছেন, শুনবো। দেখুন, যে ধরনের লাইনে লোক দাঁড়িয়ে আছে, আজকে এর বিয়ে যাওয়ার কথা 10:30 11টার মধ্যে। লাইনে দাঁড়াতে গেলে 3টে 4টে 5টা আগে লাইন পাবে না, যে ধরনের লোকের ভিড়, তাতে এর বিয়েটা লগ্ন ভ্রষ্ট হতো, বিয়ে করার সুযোগ থাকতো না। আমি যখন বেরোচ্ছি দেখছি গাড়িতে বসে আছে আতঙ্কে,
ও মানে ভাবছে যে আমি লাইন পাবো কি পাবো না, আমি বিয়ে করতে যেতে সময় পাবো কি পাবো না। সেই সময় তাকে আমি সঙ্গে নিয়ে গিয়ে লাইনে যারা ছিল তাদেরকে অনুরোধ করি যে সে বিয়ে করতে যাচ্ছে, মানে নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, সে যদি লাইনে দাঁড়ায় তাহলে তার বিয়ে করার সুযোগটা বা সময়টা পাবে না। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। এসআইআর শুনানিতে আমরা দেখেছি প্রত্যেকবারই বিভিন্ন মহলের লোকজনকে কিন্তু ডাকা হচ্ছে, অভিনেতা থেকে শুরু করে জঙ্গিপুরের বিধায়ক তথা সাগরদিঘির বিধায়ক এবং জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের পরিবারের লোকজন, একাধিক ব্যক্তিত্বকেই কিন্তু এসআইআর এর যে শুনানি ক্যাম্প, সেই শুনানি ক্যাম্পেই তথ্য নিয়েই তাদের যে সকল নথিপত্র আছে সেই নথিপত্র জমা দেওয়ার জন্যই কিন্তু নোটিশ করা হয়েছে। তবে এবার একদম আলাদা একজনকে দেখতে পাওয়া গেল এসআইআর ক্যাম্পেই। এই ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতে। হঠাৎই জামাইয়ের বেশেই সুসজ্জিত গাড়ি থেকেই নামলো জামাই, বরের সাজে জামাই এসে লাইনে দাঁড়ান। এমন চিত্র দেখে যারা লাইনে দাঁড়িয়েছিলেন বেশ কিছু মানুষজন সমালোচনা যেমন করছিলেন, বেশ কিছু মানুষজন কিন্তু মুখটা হাসছিলেন। উপায় কি? বিয়ে আগে না নিজের নাগরিকত্ব প্রমাণ? সেই বিয়ে করতে যাওয়ার আগেই তার নিজের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য ভোটার লিস্টে তার নাম রাখার উদ্দেশ্যেই কিন্তু জামাইয়ের বেশেই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের চক শাহজাদপুর এলাকার বাসিন্দা নয়ন শেখ। নয়ন শেখের বিয়ের মুহূর্তও ছিল কিন্তু সেই সময়ই, সকাল সকালই মেয়ের বাড়িতে পৌঁছানোরও ছিল, কিন্তু পৌঁছানোর আগে এর তো বড় দায়, এসআইআর এর নোটিশ এসেছে, সেই নোটিশে তো তাকে উপস্থিত হতেই হবে, তার নথিপত্রও তো জমা দিতে হবে। সেই কারণেই সে সকাল সকাল সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের যে এসআইআর এর শুনানি ক্যাম্প, সেই ক্যাম্পেই উপস্থিত হয়। আর এই খবরই পৌঁছয় রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামানের কাছে। আখরুজ্জামান সেই সময় সেই ক্যাম্প ভিজিটে ছিলেন। তিনি যখন এই চিত্র দেখতে পান সাথে সাথেই জামাইয়ের বেশে জামাইয়ের সাথে কথা বলেন এবং কথা বলে আধিকারিকদের কাছে নিয়ে যান এবং যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরকেও তিনি অনুরোধ করেন যে ছেলেটি বিবাহ করতে যাচ্ছে, সরকারের নির্দেশেই সে ক্যাম্পে এসেছে, তো কাজে আপনারা যদি একটু সুযোগ করে দেন তাহলে ওনারটা হয়ে যায়। তারপরেই আধিকারিকদের সাথে আলোচনা করে মন্ত্রী আখরুজ্জামান তিনি সেই জামাই নয়ন শেখ বরবেশে যে নয়ন শেখ উপস্থিত হয়েছিল, উপস্থিত হওয়ার পরে তার নথিপত্র জমা নেয় আধিকারিকরা এবং তারপরেই সে বিয়ে করার উদ্দেশ্যেই রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকেরই বড় যে এলাকায় সে বেরিয়ে পড়ে এবং সে যখন গিয়ে পৌঁছয় তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু কনেপক্ষ, কারণ কনেপক্ষরও কাছেও খবর চলে যায় যে এসআইআর এর শুনানি ক্যাম্পে জামাইকে দাঁড়াতে হবে এবং কতক্ষণে তার কাজ সম্পূর্ণ হবে সেইটা নিয়ে কিন্তু তারাও চিন্তিত হয়ে পড়ে যে আদৌ কি জামাই সঠিক সময়ে এসে পৌঁছতে পারবে না অনেক বেলা হয়ে যাবে। সেই বিষয়ে কিন্তু জল্পনা কল্পনা চলতে থাকে। একদিকে নয়ন শেখের বাড়ির লোকজনও চিন্তিত হয়ে পড়ে যে সে নিজে বিয়ে করতে যেতে পারবে না নিজের নাগরিকত্ব বজায় রাখার জন্য বা ভোটার লিস্টে নাম তোলার জন্য এসআইআর ক্যাম্পে দাঁড়াবে। তো অবশেষে মন্ত্রীর উদ্যোগেই নয়ন শেখ সে যেমন বিয়ে করতেও যেতে পারে সেরকমই এসআইআর ক্যাম্পে দাঁড়িয়ে কিন্তু তার নথিপত্র জমা দিতে পারে এবং তারপরেই মন্ত্রী আখরুজ্জামান নির্বাচন কমিশন এবং বিজেপির অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশন এই ধরনের কাজ করছেন এই বিষয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন, একাধিক অভিযোগ তুলে ধরেন, সাধারণ মানুষের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথাও তিনি তুলে ধরেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না।